আমি পলকরেই বলছিলাম গ্রামে যেতে হবে, গ্রামের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। তারা অনেক বেশি মেধাবী, তাদের একটু সুযোগ করে দিতে হবে। তাদের সুযোগটা দিলেই কিন্তু তারা এগিয়ে আসবে। এই আউটসোর্সিং এর মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বসেও কিন্তু তারা কাজ করছে। আমরা যেটা শুরু করেছিলাম যে লার্নিং অ্যান্ড আর্নিং, এই যে কর্মসূচিটা, এটা কিন্তু মানুষের জন্য একটা নতুন দুয়ার খুলে দিয়েছে। এই যে গ্রামে বসেও যে মানুষ বিদেশে অর্থ উপার্জন করতে পারে এবং ভাষার জন্য যে অ্যাপসগুলি করে দেওয়া হয়েছে সেই সুযোগটা নিচ্ছে, আমি মনে করি এই ব্যাপারে আরো বেশি উৎসাহিত। ব্লকচেইন একটি আধুনিক প্রযুক্তি ব্যবস্থা। এর সবচাইতে বড় উপকারের জায়গাটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, অর্থাৎ আপনি যখন ট্রানজ্যাকশন করছেন প্রথমত খরচ কম হচ্ছে, দ্বিতীয়ত সবচাইতে বেশি সিকিউরড আপনি থাকতে পারছেন। অর্থাৎ ভবিষ্যতে ক্যাশলেস সোসাইটি তৈরির জন্য যদি আর্থিক দুর্নীতি রুখতে হয় বা কমাতে হয়, ব্লকচেইন হতে পারে একটা অন্যতম বড় হাতিয়ার। এই ব্লকচেইন যে একটি ফাউন্ডেশনাল টেকনোলজি, যেটির ব্যবহার কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা প্রত্যেকটি জায়গায়, এমনকি আর্থিক লেনদেন সব জায়গায় এটার ব্যবহার আমরা করতে পারি এবং এটা প্রয়োগ করতে পারি। এবং যে কারণেই আমরা সারা বিশ্ব জুড়ে দেখছি যে ব্লকচেইন খুব একটি জনপ্রিয় প্রযুক্তি হয়ে উঠছে। এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আমরা ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছি। 2009 সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর তখন থেকেই কিন্তু ব্লকচেইন অনেকটা বিবর্তন ঘটে চলেছে। এবং এই যে তথ্যকে ডিজিটাল রূপে বন্টন করা এবং ব্লকচেইন প্রযুক্তি এক নতুন ধরনের ইন্টারনেট সৃষ্টি করেছে। ব্লকচেইন আর্থিক লেনদেনকে অনেক নিরাপদ করছে এবং এটাকে অনেক অল্প খরচে লেনদেনের ব্যবস্থা করছে। আমরা ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করছি। আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যেই আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আছে বিকে আইআইসিটি, সেখানকার সার্টিফিকেশনে আমরা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করছি। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাস্টে ইতিমধ্যেই আমাদের সাথে চুক্তি হয়েছে, তারাও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করছে। আমরা এখন বিজিএমই এর যে পোশাক শিল্পের যেই কারখানাগুলো আছে সেখানে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ব্লকচেইনের প্রয়োগ এবং আমাদের ভূমি ব্যবস্থাপনা, ভূমি রেকর্ড সংরক্ষণ, সাথে সাথে জুডিশিয়ারি সিস্টেমেও আমরা ব্লকচেইনের ব্যবহার করার সুযোগ তৈরি করেছি। আমরা ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি, এটি টেস্টিং চলছে, যার ফলে আমাদের ক্যাশলেস সোসাইটি তৈরি করার ক্ষেত্রে এবং আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে ক্রেডিট প্রদানের জন্য, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য, ন্যানো মাইক্রো লোন তাদেরকে প্রোভাইড করার জন্য এই ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত লেনদেনের তথ্য সংরক্ষণ করতে পারবে। প্রত্যেকটি মার্চেন্ট অ্যাকাউন্ট, ব্যবসায়ী, উদ্যোক্তা তাদের লেনদেনের তথ্য সংরক্ষণ করতে পারবে, যার ফলে আমাদের যেই আমরা দেখি যে আর্থিক খাতের যে প্রতারণা এবং দুর্নীতি সেটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারবো। এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজনীয় প্রযুক্তিগুলো সম্পর্কে দক্ষতা উন্নয়নের জন্য, গবেষণার জন্য আমরা 33টি সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা সেন্টার ফর 4IR স্থাপন করছি, যেখানে কোনোটাতে ক্লাউড কম্পিউটিং, কোনোটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোনোটাতে রোবোটিক অথবা ন্যানো টেকনোলজি নিয়ে আমরা ল্যাব সেট আপের জন্য আর্থিকভাবে অনুদান প্রদান করছি। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং মাইক্রো প্রসেসর ডিজাইনিং, এবং এই সবগুলো প্রযুক্তিতে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে কোর্স কারিকুলামে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছি।